উপযোগী করতে হবে এবং আমাদের গণতন্ত্র নতুন মাত্রায় বসে খেতে এই আশঙ্কা আমি করি। সেই জন্য সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে পরিচালিত হয় সেজন্য যা যা করণীয় দরকার, কোনো বিশেষ ব্যক্তি বা দলের প্রতি দুর্বল না হয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার জন্য সরকারের যা যা করা দরকার তাই তাদেরকে করতে হবে হিম্মতের সঙ্গে সাহস। আরেকটা যে বিষয় আপনি বলেছেন সম্ভবত মূল প্রসঙ্গটা ছিল আপনার গণমাধ্যম। আমি এটা আপনি সঠিক, একেবারে 100% সঠিক বলেছেন যে আমার বিপক্ষে গেলেও কিন্তু আমি জিনিসটা ভালোভাবে দেখব। এটা আমাদের মানসিকতা এবং সংস্কৃতি বদলাইতে হবে। আমি আজকে আপনাকে বলে গেলাম হ্যাঁ আপনি লিখেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার বিরুদ্ধে যখন লাগবে তখন কিন্তু ঠিকই আমি আপনার বার দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের সংস্কৃতি, বাট আমাদের মানসিকতা আমাদের সংস্কৃতি বদলাতে হবে। এবং আমি মনে করি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেইভাবে এবার আমাদেরকে মেসেজ দিচ্ছে তাকে আমূল একটা পরিবর্তন নিয়ে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে এটিও চাই গণমাধ্যমের একনিষ্ঠ একজন কর্মী হিসেবে আমার সেটা ভালোবাসে এবং আমি আপনাদেরকে এখান থেকে বলে দিতে চাই আমার ভালো মন্দ আমি পছন্দ হোক আর না হোক দুটো জিনিসই আপনারা তুলে করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের মন্দ দিকটাও আমি সমালোচনা হিসেবে গ্রহণ করবার জন্য এবং ভালো দিকটা তো প্রত্যাশা করবই, আমার খারাপ দিকটাও আপনারা তুলে ধরবেন। তবে তার আগে আমাকে একটু করার চেষ্টা করবেন।